যার হাতে বাঙালি পেয়েছিল প্রথম নোবেল পুরস্কার জয়ের স্বাদ, যার কাছে বাঙালি ও বাংলা সাহিত্য চিরঋণী। শুধু বাংলা সাহিত্যই নয়, অনেক শিল্পী, নির্মাতা ও লেখক টিকে আছেন সাহিত্যের অবলম্বনে। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবসে জেনে নিব রবীন্দ্র সাহিত্যর সিনেমা ইতিবৃত্ত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা, বাঙালি ও বাংলা ভাষার সাথে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে অনন্য এক নাম। তার সাহিত্য নিয়ে যত চলচ্চিত্র নির্মিত হয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়, প্রশংসিত এবং নন্দিত চোখের বালি একই নামের উপন্যাসকে ভিত্তি করে চলচ্চিত্র তৈরি করেছেন অনেক নির্মাতা। সর্বপ্রথম এই উপন্যাস নিয়ে সিনেমা বানানো হয় ১৯৩৮ সালে। তবে ২০০৩ সালে চোখের বালি বানিয়ে হইচই ফেলে দেন প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। চারুলতা পরিচালনা করেছেন সত্যজিৎ রায়। কাহিনী নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের নষ্টনীড় গল্প থেকে। নৌকাডুবি উপন্যাস হিন্দিতে চলচ্চিত্রায়িত হয়েছিল ১৯৪৬ সালে। বাংলায় নৌকাডুবিকে চলচ্চিত্রের পর্দায় সার্থক করে তোলেন ঋতুপর্ণ ঘোষ ২০১১ সালে। ঘরে বাইরে উপন্যাসকে চলচ্চিত্রের পর্দায় তুলে আনেন সত্যজিৎ রায় ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমায়। ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষকে কেন্দ্র করে তার সৃষ্টি নিয়ে প্রথমবারের মতো কাজ করেন সত্যজিৎ রায়। ৩টি গল্পকে বেছে নিয়ে তিনি নির্মাণ করেন ৩ কন্যা। বাংলাদেশে রবীন্দ্র সাহিত্য থেকে যে কয়েকটি সিনেমা বানানো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ২০০৪ সালে মুক্তি পাওয়া শাস্তি, ২০০৬-এর শোভা, একই বছরের কাবুলিওয়ালা এবং ২০১০ সালের অবুঝ বউ। রবীন্দ্র সাহিত্য থেকে নির্মিত হয়েছে আরও অনেক সিনেমাই। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে নির্মিত সিনেমাগুলো গল্প, অভিনয় কিংবা নির্মাণে আলাদা অন্য সিনেমা থেকে। সিনেমাগুলো জন্ম দেয় অন্য এক অনুভূতির, অন্যরকম আবেগের। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।